আর কতক্ষণ লাগবে? এই তো মা, এক্ষুনি পৌঁছে যাব। বলছি যে এইসব পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে ডাক্তারবাবু বুঝি আমার চোখের অপারেশন করবে? আমি আবার ঠিক হয়ে যাবো তো? আমি আমি চোখে দেখতে পাবো তো আবার? হ্যাঁ রে মা, হ্যাঁ, একদম ঠিক হয়ে যাবি। আবার দেখতে পাবি তুই। আমাদের দেবদূত কি যে সে ডাক্তার নাকি? মা গো, মা বিশালাক্ষী, এই ডাক্তারবাবুর জন্যই আমার চোখ ঠিক হবে। ওনার জন্যই আমি বাড়ি ফিরে যেতে পারবো, আমার বড় সাহেবের কাছে ফিরে যেতে পারবো, বড় সাহেবকে দেখতে পাবো। ডাক্তারবাবুকে ভালো রেখো মা, ভালো রেখো। কি হয়েছে নয়ন? কি হয়েছে তোমার? অমন করছো কেন? কি হয়েছে মা? তোর কি শরীর খারাপ লাগছে? বল না মা, বল বল কি হয়েছে? নামো, নামো, এক্ষুনি নামো। গাড়ি থামো, গাড়ি থামো, বলছি গাড়ি থামো গুরুমা। নয়ন কোথায় যাচ্ছ? নয়ন দাঁড়াও, নয়ন, নয়ন দাঁড়াও, নয়ন কি হলো? নয়ন কি হয়েছে তোমার? কি হয়েছে? অমন করছো কেন? তুই কি কিছুর ভয় পাচ্ছিস মা? কিসের ভয়? আগুন, আগুন! আগুন? কোথায় আগুন? দাও দাও করে আগুন! আমাকে আমাকে বাঁচাতে হবে সেই মানুষটাকে। আমি যদি না বাঁচাই তাহলে যে মানুষটা পড়ে যাবে। কি বলছিস তুই? কাকে বাঁচাবি? কে সে? সে কে আমি তো বলতে পারবো না ডাক্তার বাবা। আমি জানি না সে কে। কাকে দেখলাম আমি? আশ্রমের মন্দির দেখলাম, আশ্রমের মা কালী, আর সাথে ওই হাত। আচ্ছা আচ্ছা, এমন পোশাক তো ডাক্তারেরা পরে। তাহলে কি গুরুমা ডাক্তারবাবুকে আরতি করছেন? বারণ করুন, বারণ করুন, ওনাকে এক্ষুনি আরতি করতে বারণ করুন। বারণ করুন, ওনাকে আরতি করতে বারণ করুন, এক্ষুনি বারণ করুন। এসব কি বলছে নয়? সত্যি কি ওর মাথার গন্ডগোল আছে? আরতি করতে বারণ করুন, বারণ করুন, আরতি করতে এক্ষুনি বারণ করুন। কিন্তু দেবদূত তো সার্জারির আগে বড় ফুল আরতি করে, এইটাই তো অভ্যেস। তুই তো জানিস সেটা। হ্যাঁ তাই তো, কিন্তু তা নয়ন জানলো কি করে? গুরুমা, গুরুমা, ডাক্তার বাবা কোথায়? কোথায় আপনারা? বলছি চলুন, এক্ষুনি তাড়াতাড়ি চলুন। আর কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, না হলে কিন্তু আগুন লেগে যাবে। ওনার গা আগুন লেগে যাবে, এক্ষুনি চলুন। এইসব তুই কি বলছিস মা? আর কথা বলবার সময় নেই গুরুমা। চলুন চলুন, ফিরে চলুন, আশ্রমে ফিরে চলুন। গাড়ি কোথায়? গাড়ি এইদিকে। চলো চলো চলো, এইদিকে চলো। আমি তো দৃপ্ত বাসুর কাছে যাবই, আর নয়নের সেই জায়গা আমি নেবই। কি হলো সোমক, তুমি হঠাৎ চুপ করে গেলে কেন? আরে বাবা, এত বড় সম্পত্তি আমাদের হবে, তোমার সেটা ভালো লাগছে না বুঝি? জেসমিন, আমি তোমাকে সাপোর্ট করছি ঠিকই, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে জেসমিন। সোমক, এর মধ্যে আবার কষ্ট কোথায় পেলে তুমি বলো তো? কষ্ট হবে না জেসমিন? আমি তো একটা মানুষ নাকি? আজকে যদি তৃপ্ত বাসুর সাথে তোমার বিয়ে হয়ে যায় তখন আমি কি করবো বলো তো? এই সোমক, সোমক,
সুমক, আরে বাবা, এই পুরো ব্যাপারটাই তো সাময়িক। তুমি এর পরের কথা ভাবো তো। এদের এত কোটি টাকা সম্পত্তি, এত বড় বাড়ি, আমরা এরপরে বসে বসে আয়েশ করব। সেখানে শুধু আমি, তুমি আর আমাদের সন্তান। আমাদের লাইফটা কত হ্যাপি হবে ভাবো তো। জেসমিন, তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? সুমক প্লিজ, তোমাকে ছেড়ে যাওয়ার হলে আমি তোমাকে নিয়ে এত বড় প্ল্যান বানাতাম বলো? লুজার একটা। একবার তৃপ্তকে পেয়ে গেলে না, তোমায় ছুঁড়ে ফেলে দিতে আমার 1 মিনিটও টাইম লাগবে না সুমক। কোনো কাজের কাজই হলো, বেকার। একি রে, জেসমিন ফোন করছে কেন? ধর 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 ফোনটা ধর, দেখ কি বলছে। হ্যাঁ বলো। হ্যালো মিসেস বাসু, আপনারা বুঝি মন্দিরে জামা কাপড় বিতরণ করছেন? কিসের জন্য ফোন করেছো? আসলে কি বলুন তো, আপনাকে না একটা ভালো খবর দিতে ফোন করলাম। তৃপ্তর না জ্ঞান ফিরে এসেছে। সবাই গেছে ওখানে, আমিও তো যাবো একটু পরে। আমি গিয়ে ওখানে জিজ্ঞেস করব, কে তোমাকে এত উঁচু থেকে ঠেলে ফেলে দিল বলো তো তৃপ্ত? মিসেস বাসু, আপনি আপনি জানতে চাইবেন না আপনার ছেলের সাথে কে এত বড় কাণ্ডটা ঘটিয়েছিল? কিরে কিরে, কি হলো? কি বললো জেসমিন? দীপুর জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ, জেসমিন ওখানে যাচ্ছে। কি হবে কি? কি হবে না ভেবে কোথায় পালাবি সেটা ডিসাইড কর। ডাক্তারবাবু কই গো? কেন রে, ডাক্তারবাবুর সাথে তোর কি কাজ? আমি ডাক্তারবাবুকে ফুল দেব গো, বলে না সে কোথায়? শুনুন, এখন পরপর বেশ কয়েকটা অপারেশন আছে। আপনারা ওটি রেডি করুন, আমি ততক্ষণ ঠাকুরের আরতিটা সেরে আসি। ইয়েস স্যার। স্যার এখন আরতি করবেন? তুমি এখন নতুন তাই তুমি জানো না, স্যার প্রত্যেকবার অপারেশনের আগে আরতি করেন। আচ্ছা। মাগো, মানুষ বড় আশা করে ডাক্তারের কাছে আসে, আমি যেন তাদেরকে সুস্থ করে তুলতে পারি। মা, আমাকে আশীর্বাদ করো। মা, আমাকে আশীর্বাদ করো। ওই দেখ তোর ডাক্তারবাবু, তা তুই ওনাকে ফুল দিবি কেন? আমার মাও যে চোখে দেখতে পারে না, তাই আমি এই ফুলটা দিয়ে বলবো ডাক্তারবাবুকে আমার মায়ের চোখটা সারিয়ে দাও না গো। তাড়াতাড়ি চলুন না গো দাদা, কে জানে আমরা পৌঁছানোর আগে আবার ডাক্তারবাবুর কিছু হয়ে না যায়। ও গুরুমা, ডাক্তার বাবা বলছি ওনাকে একটুখানি ফোন করা যাবে না? ফোন করুন না, বলুন না যেন উনি আরতি না করেন। আমার খুব চিন্তা হচ্ছে, দয়া করুন বলছি, দয়া করুন একটু।
ও গুরুমা, কি করব? আমি কিছু বুঝতে পারছি না। নয়ন এত জোর দিয়ে যখন বলছে, চিন্তা তো আমারও হচ্ছে। করো করো, ফোনটা করো তো। আচ্ছা আচ্ছা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু সাবধান, আপনার গায়ে আগুন লাগবে। ডাক্তারবাবু, কি আগুন? আগুন! কেউ জল দাও, আগুন লেগেছে। গুরুমা, গুরুমা, ডাক্তারবাবু ঠিক আছেন তো? ডাক্তারবাবুর কিছু হয়নি তো? কি হলো? আপনারা কোনো সাড়া দিচ্ছেন না কেন? কথা বলছেন না কেন? বলুন। আমি ঠিক আছি নয়ন, একদম একদম ঠিক আছি। কিন্তু আপনারা ফিরে এলেন কেন? একই গুরুমা, আপনি এভাবে নয়নের দিকে তাকিয়ে আছেন কেন? নয়ন বললো বলেই তো আমরা ফিরে এলাম। নয়ন বলল? কেন? ও যে আমাদের বললো তোমার গায়ে আগুন লাগবে, সময় মতো না ফিরলে ভয়ঙ্কর বিপদ হবে, তাই তো গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এলাম। নয়ন কি করে জানলো তোমার গায়ে আগুন লাগবে? What? দেখি, আমি ব্যাগ গোছাচ্ছি, তুই তুই টিকিট কাট, বুঝলি? বাড়ির লোকজন ফেরার আগে আমাদের পালাতে হবে, আর কোনো অপশন নেই। অনেক কাটছি কাটছি। কোথাকার টিকিট কাটছিস? আগে তো দেশের মধ্যেই কোথাও একটা ঘাপটি মেরে থাকতে হবে, তারপর বিদেশ। রাইট। বিদেশ যাওয়া এখন খুব রিস্কি, জানিস? এত এয়ারপোর্টে সব চেকিং হচ্ছে না। দীপু তো নিঘাত আমাদের নাম বলে দিয়েছে এতক্ষণে। এই দিদি, দীপু যদি আমাদের নাম অলরেডি বলে দিয়ে থাকে, তাহলে তো আমাদের এগেনস্টে পুলিশ কেস। মানে পুলিশ যদি আমাদের রাস্তা দিয়ে আটকে দেয়? হ্যাঁ, সেই সম্ভাবনা তো আছেই, কিন্তু এইটুকু রিস্ক তো নিতেই হবে বিকি, এছাড়া তো আমাদের হাতে আর কোনো রাস্তাই নেই। কি করবো আমি তো বুঝতে। তো টিকিট কাটা হলো? হ্যাঁ দেখ। ইয়া, ডান 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 ডান। চল চল চল, যা হয়েছে এতেই হবে। আর মাথা কাজ করছে না। এই ক্রেডিট কার্ড তো ইউজ করা যাবে না, ক্যাশ নিয়ে নিয়েছিস? যা আছে আমার কাছে আছে, তুই চল, এখন সময় চল। দীপ্তবাবু দেখুন, আপনার বাড়ির লোকজন আপনার সাথে দেখা করতে এসেছেন। কি হলো ঠাম্মি, দূরে কেন দাঁড়িয়ে আছো? এসো, কাছ থেকে দেখবে দাদা ভাইকে। বলছি তো যাবো না, তবু তো জোর করছি। মা, মা যেতে হবে না মা, কথা তো বলুন। দীপুর সাথে কথা বলবেন না আপনি? মা, দাদু ভাই, দাদু ভাই, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। আমি নয়নকে আগলে রাখতে পারিনি,
আমাকে ক্ষমা করে দে। কে আপনি? মানে না না, উনি কি করে জানতে পারেন? এটা হতে পারে না। উনি কি করে জানতে পারেন যে আমার গায়ে আগুন লাগবে? ধন্দে তো আমরাও ছিলাম দেবদূত, কিন্তু বিশ্বাস করো নয়ন বললো বলেই গাড়ি ঘুরিয়ে আসা হলো। আর ও বললো বলে আপনারা মেনে নিলেন? এটা হতে পারে না গুরুমা, এসব আপনাদের মনের ভুল ধারণা। কিন্তু না না, আমি আর কোনো যুক্তি মানবো না গুরুমা, কোনো যুক্তি মানবো না। আর আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম এই আশ্রমের লোকজন, এখানকার মানুষজন বিশ্বাস করে না, এসব বিশ্বাস করে না। আর আপনি তো শিখিয়েছিলেন ছোট থেকে যে ভক্তি অন্ধ হয় না, তাই অন্ধ না হয়ে আমরা এসব কি করে মেনে নিই বলুন তো? হ্যাঁ, আর আপনারা এসব কিভাবে মেনে নিলেন বলুন? কিন্তু বিশ্বাস করো আমরা প্রথমে মানতে চাইনি। হ্যাঁ দেবদূত, আমিও তো তাই প্রথমে ভেবেছিলাম যে নয়ন প্রলাপ বকছে, কিন্তু এখানে এসে যা দেখলাম তারপর আপনারা বিশ্বাস করতে বাধ্য হলেন যে নয়ন আমার বিপদ দেখতে পেয়েছেন, তাই তো? নয়ন, আপনি কি করে জানতে পারলেন যে আমার বিপদ হতে পারে বলুন তো? আপনি চুপ করে আছেন কেন বলুন নয়ন, প্লিজ। দেখুন এখানে সবাই ভাবতে শুরু করেছে আপনি আগে ভাগে সমস্ত বিপদের কথা জানতে পেরে যান। প্লিজ চুপ করে থাকবেন না, বলুন। হে মা বিশালাক্ষী, কি বলি ডাক্তারবাবুকে, কি করে বোঝাই? না না, আমি কাউকে জানাতে চাই না যে সত্যি আমি দেখতে পাই। দাঁড়ান, আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে যাবেন না, আপনাকে কোথাও যেতে দেব না। দয়া করে আপনি চুপ করে থাকবেন না প্লিজ, সবাইকে বলুন। বলো না মা, বলো না, কি করে বুঝতে পারলে দেবদূতের গায়ে আগুন লাগবে? বলো না মা। বলো না মা, বলো। দেবদূতের মতো আমরাও তো জানতে চাইছি। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই আগাম দেখতে পান মানে? হ্যাঁ, সবাই বললো আর আপনি বিশ্বাস করে নিলেন? আপনি ভবিষ্যতের সব বিপদ দেখতে পান, আপনি সব জানতে পারেন? এটা হতে পারে না, বিজ্ঞানে এর কোনো যুক্তি নেই, আমি মানি না এসব। দয়া করে প্লিজ আপনি গুজব রটাবেন না, প্লিজ গুজব ছড়াবেন না। দেখুন আমরা এমনিতেই অনেক অন্ধবিশ্বাসে জর্জরিত আছি, তারপরে এসব। দেবদূত, মিছিমিছি দোষারোপ করছো মেয়েটাকে। এই দুনিয়ায় অনেক কিছু ঘটে যার ব্যাখ্যা পাওয়া যায় না, যার ব্যাখ্যা হয় না, যার কোনো যুক্তি নেই, হয় এমন অনেক কিছু হয়। বিজ্ঞান এসব ভাবের কথা মানে না গুরুমা। কিন্তু দেবদূত, বিশ্বাসে মেলায় বস্তু, কথাটা তো আর মিথ্যে নয়। তুমি তো জানো কাল নয়ন বলেছিল যে ওর মৃতা শাশুড়ি এসে বলেছেন যে ওর স্বামী সুস্থ আছে। আমরা তো সে কথা বিশ্বাস করিনি বলো, কিন্তু হতেই তো পারে সে কথাটা একদম সত্যি হয়েছিল। তো এমনটাই সত্যি হয়েছিল, কিন্তু আপনারা কেউ আমাকে বিশ্বাস করেননি। আমি মিথ্যে কথা বলিনি, বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলিনি। আমার মা এসে যদি ওই কথা না বলে যেতেন, তাহলে কি আমি বড় সাহেবের কাছে না গিয়ে পারতেম? কখনো পারতেম না। সত্যি আপনি আপনার মৃতা শাশুড়িকে দেখেছেন? হ্যাঁ, আর বিশ্বাস করুন, শুধু মাকে দেখতে পাওয়াই নয়, আমি যেমন করে আমার স্বামীর বিপদ দেখতে পেয়েছিলাম, ঠিক তেমন করে পুলিশ বাবুর বিপদ দেখতে পেয়েছিলেন, আরো অনেক মানুষের বিপদ দেখতে পাই আমি। আর ঠিক তেমন করে আপনারও বিপদ দেখতে পেয়েছি ডাক্তারবাবু।
তাই আপনাকে বিপদের হাত থেকে না বাঁচিয়ে আমি চোখ পরীক্ষা করাতে যেতে পারিনি আমি। এই যে মা, হ্যাঁ এই যে মা, এই সাক্ষাৎ দেবী, নইলে কেউ কি করে ভবিষ্যৎ দেখতে পায়? হ্যাঁ তাও এই অন্ধ চোখে মা। এমন তো আমি গল্পে উপন্যাসে পড়েছি, চোখের সামনে একটা মানুষকে সবাই মিলে দেবী বানিয়ে ফেললো, আর আমি কিচ্ছু করতে পারলাম না। মানুষকে জোর করে ঈশ্বর বানিয়ে দিলে তার ফল যে ভালো হয় না, তার ফল ভালো হয় না। দাদু ভাই, দাদু ভাই, এই তো আমি তো ঠাম্মি। আমাকে চিনতে কি তোর অসুবিধে হচ্ছে? দাদা ভাই, এই দাদা ভাই, দাদা ভাই, তুই আমাদের চিনতে পারছিস না? হে ভগবান, কি উত্তর দেবো আমি এখন ওনাদেরকে? ওর মধ্যে দেখতে অসুবিধা হচ্ছে। দীপু, তোর দেখতে অসুবিধা হচ্ছে বাবা? ডাক্তারবাবু ওরকে দেখতে অসুবিধে হচ্ছে? না না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কারা?